শুনেছি যার বাড়ি হলো ইয়ামেনের কর্ণ নামক অঞ্চলে, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুস্তাবাজুদ দাওয়া। মুস্তাবাজুদ দাওয়া কাকে বলা হয়? যে আল্লাহর কাছে যাই চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবে, যেই ফরিয়াদ জানাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফরিয়াদ কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি, এই যে আমরা অনেকে বলি ওয়াজ কুরুনি, বলে না ওয়াজ কুরুনি না, ওয়াইসাল করনি আল মুরাদি। ওয়াইসাল করনি, করনি কেন হলো? করনি হলো তিনি ইয়ামেনের কর্ণ নামক অঞ্চলে জন্মগ্রহণ করেছে, এই জন্য তার নামের শেষে ওয়াইসাল করনি বলা হয়। যেমন আমরা বয়ান করতে যাই, যে কোনো মাহফিলে যাই, মিসবাহ রফিকি ঢাকা বলে। ঢাকা বলে কেন? আমি মানে কি আমার নাম কি ঢাকা? ঢাকা না, ঢাকায় থাকি, এই জন্য মানুষের নামের শেষে কি বলে? ঢাকা বলে। ঢাকা বলার কারণ হলো এটা। ও আমার মুসলমান ভাইয়ারা, ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখেছে। চিঠি কি লিখেছে জোরে বলেন? চিঠি লিখেছে। ওয়াইসাল করনি আমার নবীজি যখন জীবদ্দশায় ছিল, ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি তখনও বেঁচে ছিলেন। ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে একজন বৃদ্ধা মা আছে, আমার মা অসুস্থ, আমার বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছে, আমার মা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। ইয়া রাসূলুল্লাহ আমার মা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আমার মাকে দেখভাল করবে এমন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমার মাকে একা ফেলে আমি আপনার কাছে যেতে পারছি না, এখন আমি কি করব? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিল, ও ওয়াইসাল করনি শোনো, তোমার মা যতদিন বেঁচে আছে তোমার মাকে ফেলে আমার কাছে তোমার আসার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ আসতে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবেসেছিল, না দেখে এত বেশি ভালোবেসেছিল। একদিন সাহাবায়ে কেরামদের সামনে বলে, ও সাহাবায়ে কেরামরা শোনো, মুস্তাবাজুদ দাওয়া যারা, তারা যখন আল্লাহর দরবারে যাই বলে তাই আল্লাহ কবুল করে। সাহাবায়ে কেরামরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এমন ব্যক্তি এখন কি দুনিয়ায় আছে নাকি এখন বর্তমান সময় আছে? আমার নবীজি বলেছিল, সাহাবায়ে কেরামরা শোনো, হ্যাঁ একজন আছে যে আমার আশেক, আমার পাগল, যার নাম হলো ওয়াইসাল করনি, ইয়ামেনে তার বাড়ি, কর্ণ নামক অঞ্চলে তার বাড়ি। ও সাহাবায়ে কেরামরা শোনো, এই ওয়াইসাল করনি যা কিছু আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিল, ও আলী ওমর শোনো, আমার হাতে যে জুব্বা মুবারক আছে, এই জুব্বা মুবারক খানা তোমরা ওয়াইসাল করনির কাছে পৌঁছায়া দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনির কাছে তোমরা পৌঁছায়া দিবা। মনে মনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অথচ এই জুব্বা পাওয়ার কথা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই জুব্বা পাওয়ার কথা আমার। অন্যান্য সাহাবায়ে কেরামরা মনে মনে চিন্তা করে বলা বলি করতে লাগলো, এই জুব্বা আমরা পেলাম না, অথচ যে ওয়াইসাল করনি নবীজির সামনেও কখনো আসতে পারে নাই, দেখাও হয় নাই, এই ওয়াইসাল করনিকে নবীজি এত বেশি ভালোবাসে যে নিজের জুব্বা মোবারক হাদিয়া দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার নবীজি আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এই জুব্বাটা তোমাদের কাছে রাখো, আমার যদি দুনিয়ার জিন্দেগির হায়াতের বাজেট যদি শেষ হয়ে যায়, এর মধ্যেও যদি ওয়াইসাল করনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে না পারে,
আমি আমার যদি এই দুনিয়ার জিন্দিগির হায়াতের বাজেট শেষ হয়ে যায়, তাহলে তোমরা দুজন ওয়াইসাল কারণীকে খুঁজে বের করে এই জুব্বা মোবারক হাদিয়া দিবা, আর তার কাছ থেকে তোমরা দোয়া চেয়ে নিবা, আর বলবা নবীজি 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 জানায় দিছে, বলে দিয়েছে, আপনাকে বলার জন্য বলেছে, ও ওয়াইসাল কারণী আপনি যেন আল্লাহর কাছে ফরিয়াদ জানান এই উম্মতদের জন্য, আল্লাহ যেন নবীজির উম্মতদেরকে মাফ করে দেয়। সরে বলেন সুবহানাল্লাহ। আহা হা, এত কেন মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেল, আমার নবীজির কাছেও বেড়ে গেল। ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহির একটাই মাত্র কারণ, মায়ের খেদমত করার কারণে আর নবীজিকে ভালোবাসার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাগল ছিল ওয়াস করণী, জুব্বা দিল তারে, আমি পাগল কিছু চাই না, চাই যে তোমারে। ঠিক কিনা জোরে বলেন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্নে যুগে হলেও দিদার চাই কি চাই না? নবীজিকে আমরা ভালোবাসি কি বাসি না? নবীজিকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যেমন ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করার কারণে এত বেশি মর্যাদা লাভ করেছে, আল্লাহর কাছেও এত বেশি মর্যাদা লাভ করেছে, নবীর কাছেও এত বেশি মর্যাদা লাভ করেছে। এর প্রধান কারণ হচ্ছে মায়ের খেদমত। কি জোরে বলেন? তা আমাদেরও করার দরকার আছে না নাই?